হ্যালো সবাইকে। আমি আর আমার মেয়ে যাচ্ছি মেরিনা পার্কে, যেটা হলো পোর্ট ব্লেয়ারে। আগের ভিডিওতে জানাইছিলাম যে আমি আর আমার মেয়ে যাচ্ছি পোর্ট ব্লেয়ারে। আমার বাবার চিকিৎসার জন্য চেন্নাইতে গেছে, যার জন্য আমার ভাই একা, সেজন্য আমরা গেছিলাম। তো এই ভিডিও হচ্ছে আমার অনেক আগের, নভেম্বর মাসের, আর এখন আমি এটা পোস্ট করছি। তো অনেকটাই লেট হয়ে গেছে কিছু একটা কারণে। তো মেয়ে আর আমি যাচ্ছি মেরিনা পার্কে। ওর ওইখানে অনেকই ভালো লাগে, ওখানে খেলার জন্য অনেক কিছু আছে বাচ্চাদের জন্য। তো বিকাল হয়ে গেছে, ওকে ঘুমাচ্ছিল। তো ঘুমের থেকে ওঠানোর পর ওকে রেডি করে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, 5টা বেজে গেছিলো। দুজন মিলে যাচ্ছি অটোতে করে। বেশি দূর না আমার বাড়ি থেকে, হার্ডলি হয়তো 7 মিনিটের মতন লাগবে। আর সেরকম ট্রাফিকও থাকে না এখানে। তো আমরা ইজিলি বিনা কোনো ট্রাফিকে আমরা পৌঁছে গেছি। মেয়ে বুঝতে পারছে না যে ওকে নিয়ে আমি কোথায় যাচ্ছি। ও খালি এদিক ওদিক তাকাচ্ছে। অটোর যে লাইট জ্বলছে সেই লাইটগুলো দেখে অনেকই ওর ভালো লাগছে। তা আমরা পৌঁছে গেছি মেরিনা পার্কের দিকে। আমরা নামিনি, আমরা অনেকটা দূরে নামছি। সামনে যে লাইট দেখতে পাচ্ছেন লাইন করে, ওখানেই হচ্ছে মেরিনা পার্ক। তো মেয়ে এখানে পেন্টিংগুলো দেখছে। এখানে লাইন দিয়ে সব আলাদা আলাদা মাছের পেন্টিং রয়েছে, সেগুলো ও দেখছে আর এক একটা নাম বলছে। তো এক পাশে হচ্ছে সমুদ্র, আর এক পাশে হচ্ছে হাঁটার জন্য যে রাস্তা আপনারা দেখছিলেন, সেখান থেকে সবাই হাঁটে। আর এক সাইডে বসারও জায়গা ছিল। তো মেয়ে এখানে পার্কের মধ্যে যে অনেকটা ওর ভালো লাগছে। সব জায়গায় গাছপালা, হাঁটার জন্য আলাদা রাস্তা, তো ওর অনেকটাই ভালো লাগছে। আর ও যে সামনে যে একটা লাইট দেখতে পাচ্ছেন লাইন দিয়ে আলাদা, ওটা হচ্ছে আইল্যান্ড, রোজ আইল্যান্ড। তো ওখানেও অনেক টুরিস্টরা যায়, আমরাও অনেকবার গেছি এখানে। এখন বিয়ের পর কখনো যাই নাই, ইচ্ছা আছে ওখানে যাওয়ার। তো আমরা মেরিনা পার্কের ভিতরে আমরা ঢুকে গেছি। এখন মেয়ে একা একা হাঁটছে, এদিক ওদিক তাকাচ্ছে। আগের থেকে অনেকটাই সুন্দর লাগছে। লাইটিংও করেছে আলাদা আলাদা করে। যখনই ডিগলিপুর থেকে আসি এখানে একবার আসাই হয়। তো যখনই আসি একটু নতুন নতুন জিনিস দেখি, নতুন নতুন কিছু এরা এখানে বানানো হয়। তো দেখতে অনেকটাই ভালো লাগে। তো মেয়ে এখানে এক একটা জায়গায় যাচ্ছে আর দেখছে, কিন্তু যে ওর আসল জায়গা যেখানে ও যে খেলবে সেই জায়গাটা এখনো পায়নি। উপরে আসো। হুম, শোনা আসো না। পার্কে আপনারা দেখতেই পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু। মেয়ে এরকম স্ট্যাচু দেখে একটু আলাদাই ওর লাগলো, যে এরকম এত বড় একটা মানুষ এরকম দাঁড়িয়ে রয়েছে। তারপর ও ধারে গেছে, যে কিছু পোজ দিল ফটো খোঁচার জন্য। নেওয়ার পর আমরা একটু আগে গেলাম। এখানে এক্সারসাইজ করা হয়। সকালে অনেক লোকেরা আসে, বিকালেও আসে সব এক্সারসাইজ করার জন্য। এগুলো ডিপার্টমেন্ট থেকে নতুন লাগাইছে, কিছু বছরই হয়েছে। আসলে পার্কটা আগে এরকম ছিল না। যে সময় আমি ছিলাম অনেক ছোট, আমার মেয়ের বয়সে, সেই সময় অনেকটাই আলাদা ছিল। সুনামি যখন হয় সেই সময় এখানে অনেকটাই এফেক্ট হয়। মানে সামনেই তো সমুদ্র দেখতেই পাচ্ছেন। তো সমুদ্র জল এসে এত মানে উঁচু হয়ে এসে গেল, সবই ধুয়ে নিয়ে চলে গেছিলো। প্রায় সবই নিয়ে গেছে। গাছপালা অনেক কিছু ছিল, ঝাউ গাছ যেরকম ছিল লাইন দিয়ে, সেসব কিছুই নাই। এখন এইসব যা যা দেখছেন সবই নতুন। এখানে খরগোশও ছিল, ট্রেন ছিল, ছোট টয় ট্রেন। তো এখানে এখন কিছুই নেই। যা দেখছেন সবই প্রায় বলতে গেলে নতুন করে বানানো। তো মেয়ে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে যে প্ল্যাটফর্মটা, এখানে ওর খেলতে অনেকটাই ভালো লাগে। যখনই আসে প্রায় আধা ঘন্টা এখানেই খেলে। আর দিনে অনেক রোদ্দুর ছিল, যার জন্য টাইলস থেকে গরম বেরোচ্ছে। তো এই জন্য আমরা এখানে অনেকক্ষণ দাঁড়াই নাই। অল্পটুকু খেলেছে, খেলার পর তারপরে আমরা এখান থেকে
আগে চলে যাই। আগেই হচ্ছে বাচ্চাদের খেলার জন্য মানে দোলনা সব কিছু ওখানেই রয়েছে। রাস্তার ওই পারে যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নেতাজি স্টেডিয়াম। স্বাধীনতার প্রথম পতাকা এখানেই ওড়ানো হয়, যেটা নেতাজি নিজেই করেছিলেন। এটা হচ্ছে সেই জায়গাটা। তো আমরা পৌঁছে গেছি প্রায়। হুম। হুম। না এটা না, এটা বড়দেরটা। ওই আগে চলো, ওইখানে চলো চলো। ঠিক আছে চলো। এইটাই না কিন্তু, এইটাই না সোনামা। এইদিকে বড় বাচ্চারা খেলে। তো আমার মেয়ের বয়সের মানে যেসব বাচ্চারা ওর সাইজের যারা খেলে তাদের জন্য আরও আগে যেতে হবে। ওইখানে বাচ্চারা মানে আমার মেয়ের বয়সের যারা তারা ওখানে খেলতে পারবে। তো ওরও এইটা ওঠার অনেকটা ইচ্ছা ছিল। তো এখানে ওর সাথে এটা খেলে তারপর আর একটু আগে যাব, সেখানে ওকে ছেড়ে দেবো। তো ফাইনালি আমরা পৌঁছায় গেছি। এখন এখানে ওকে ছেড়ে দেবো আর আমি এক সাইডে বসে যাব। ও আরামসে খেলবে, আমি ওকে দেখবো। এখানে কোনো রকমেরই ভয় নেই, সব কিছু অনেক সেফ আছে। নিচে বালি, পড়ে গেলেও কোনো ভয় নেই যে লাগবে সেই রকম। আর অন্য প্যারেন্টসরাও রয়েছে, তো যার জন্য কোনো রকমের ভয়েরই নাই। সব আরেকজন আরেক সবার বাচ্চাদের সবাই সাপোর্ট করে, দেখে। ইচ্ছা আছে একটু বেশিক্ষণ এখানে থাকার, আধা ঘন্টার মতন। যতক্ষণ ওর ইচ্ছা করে ততক্ষণ খেলুক। কেন কি এরকম খেলার জায়গা ডিগলিপুরে কোনো জায়গায় নাই। আর যদি সমুদ্র এরিয়া মানে বিচ এরিয়াতে যদি যেতে হয় তো অনেকটাই লেট লাগে, ঘর থেকে প্রায় আধা ঘন্টার উপরে লাগে। আর হাজব্যান্ড সেরকম টাইমও পায় না। তো এসেছি যখন আমি চাই যে ও নিজে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করুক এখানে এসে। তো ও খেলছে আর আমি ওর সাথে ঘুরছি। আমাকে দেখাচ্ছে ও কী করছে। সেই জন্য আমিও ঠিক করে বসতেও পারছি না যে এক জায়গায় বসবো। মজা লাগে। তো মেরে ওখান থেকে নিয়ে আসলাম, এনে একটু হাঁটতে আসলাম। ওখানে যদি খেলতো তাহলে সারাক্ষণ ওখানেই থাকতো আর বেরোতো না। সেজন্য অনেক কষ্ট করে নিয়ে আসলাম। আর সামনে দেখুন কি সুন্দর লাগছে। তো এখানে আসলে নিজের ছোটোবেলার কথা মনে পড়ে। আগে আমরা প্রত্যেক রবিবারে এখানে আসতাম। সামনে যে একটা গোলাপি রঙের লাইট দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে সেলুলার জেল। এখন ওখানে লাইট অ্যান্ড সাউন্ডের শো হচ্ছে।
তো এখন হচ্ছে টুরিস্ট সিজন, এই সময় শোগুলো অনেকই বেশি হয়। এরপরে কিছু মাসের জন্য আবার বন্ধ হয়ে যাবে যখন সিজনটা থাকবে না। তো এখানে আমি আর মেয়ে একটু হাঁটবো, হাঁটার পর আবার রিটার্ন ঘরের দিকে চলে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। পরের বার আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।